السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب أن يكفر السنة التي قبله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
صدق الله العلي العظيم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নতুন একটি বছরে পদার্পণ করে প্রথম জুমায় তার পবিত্র ঘর মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক এনায়েত করলেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তার মহাপবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ এর মধ্যে উল্লেখ করেন, যেদিন আমি আসমান এবং জমিন তৈরি করেছি, যেদিন আসমান এবং জমিনের সূচনা করেছি, ওই দিন থেকেই আমি লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রেখেছি, লিখে রেখেছি যে আমার জাতির জন্য, আমার বান্দাদের জন্য প্রত্যেক যুগের জন্য মাস হলো 12টা। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমি সম্মানিত করেছি, যেই 4টি মাস আমার নিকট অত্যন্ত সম্মানিত। সুতরাং তোমরা এই 4টা মাসের ভিতরে তোমরা তোমাদের নফসের উপর জুলুম করো না, গুনাহের কাজ করো না, অন্যায় কাজে লিপ্ত হও না। এই আয়াতের তাফসির বিভিন্ন গ্রন্থের ভিতরে মুফাসসিরিন কিরাম বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করেছেন। সবচেয়ে আনন্দের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় নানান দিক নিয়ে কথা বলছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন, মুসলিম জাতিকে বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দিচ্ছিলেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আজ-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন সালাসুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়া রাজাব মুযরাল্লাযী বাইনা ইয়াদাই শাবান। হে আমার সাহাবীরা, এই বিদায় হজের সময় তোমরা শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য 12টি মাস নির্ধারণ করা হয়েছে। সেই 12টি মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য 4টি মাস সম্মানিত করেছেন। সেই 4টা মাসের মধ্যে ধারাবাহিকভাবে 3টা মাস সম্মানিত। একটা হলো জিলকাদ, আরেকটা হলো জিলহজ, আরেকটা হলো মুহররম, আরেকটা হলো রজব মাস। এই 4টা মাসকে সম্মানিত করেছে। হে আমার সাহাবীরা, শুনে রাখো, আজকে দিনটা যেরকমভাবে সম্মানিত, এই স্থানটা যেরকমভাবে সম্মানিত, এই পুরা গোটা শহর যেরকমভাবে সম্মানিত, শুনে রাখো তেমনিভাবে 12টা মাসের মধ্যে 4টা মাসও হলো সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই 4টা মাস হলো জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। পরবর্তীতে উম্মতের ওলামায়ে কেরাম, ওলামায়ে মুতাআখিরিন সহ অসংখ্য তাবিঈনগণ এ ব্যাপারে প্রশ্ন করেছেন যে যদি সম্মানিত মাস 4টি হয়, তাহলে এই 4টা মাসের মধ্যে আরও সম্মানিতর ভিতরে 1 নম্বর সম্মানিত কে আছে? এর উত্তরে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সহ ওলামায়ে মুতাআখিরিন তারা বর্ণনা করেছেন যে এই 4টা মাসের মধ্যে সম্মানিত মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস, মুহররম মাস।
এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এই মাসের ভিতরে কেউ যদি ভালোভাবে আমল করে, কেউ যদি এর গুরুত্ব বুঝতে পারে, কেউ যদি গুরুত্ব অনুযায়ী আমল করতে পারে, তাহলে তার জীবনটা স্বর্ণের মতো আলোকিত হয়ে যাবে। আর যদি এই সম্মানিত মাসগুলোর সম্মান কেউ দিতে না পারে, কেউ যদি এই সম্মানিত মাসগুলোর অবহেলা করে, কেউ যদি সম্মানিত মাসগুলোকে দূরে ঠেলে দেয়, অন্য কাজগুলোকে সামনে নিয়ে আসে, তাহলে যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই মাসটা অত্যন্ত সম্মানিত, ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি এই মাসের সম্মান না দিতে পারে, যদি আমল ঠিক মতো করতে না পারে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গর্হিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অপছন্দনীয় হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই মাসে বেশি বেশি আমল করতে হবে, অনেক বেশি আমল করতে হবে। একটু মনে রাখবেন, এই যে বর্তমান মাস, এই মাসটার নামই হলো মুহররম মাস। আমরা তো শুধুমাত্র আলোচনা করি, শুধুমাত্র আলোচনা আপনাদের কান দিয়ে, আমাদের কান দিয়ে চলে যায়, শুধুমাত্র শুনি, এতটুকু মন্তব্য করে দেই, না হুজুর আজকে খুব ভালো বয়ান করছে, হুজুরের কথাগুলো খুব ভালোই লেগেছে, কিন্তু আমরা আমল করি না। আমরা যদি আমল করতে পারতাম, যে সপ্তাহে যে বিষয় নিয়ে আমল করতে হয়, সেই আমলগুলো যদি করতে পারতাম, তাহলে আমাদের দেশের ভিতরে, পুরা বিশ্বের ভিতরে কোনো সময় মানুষ জুলুমের ভিতরে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টা মাসের ভিতরে তোমরা জুলুম করো না, একে অপরের উপর অত্যাচার করো না। তোমার মাধ্যমে যেন কোনো ভাই তোমার থেকে কোনো কষ্ট না পায়, তোমার হাতের দ্বারা কষ্ট না পায়, তোমার মুখের দ্বারা কষ্ট না পায়, তোমার জবানের দ্বারা কষ্ট না পায়। আমরা যদি এগুলোর উপর আমল করতাম, তাহলে আমাদের হাতের মাধ্যমে, আমাদের মুখের মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে আমার কোনো ভাই কষ্ট পেত না। প্রিয় ভাইয়েরা আমার, আমল করতে হবে। যে সপ্তাহে যে আমলের কথা বলা হবে, সেই সপ্তাহে সেই আমলগুলো করেন, তাহলে দেখবেন আপনি এক সময় নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারছেন, নিজের জীবনটা আপনার সোনায় সোহাগা হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো, বেশি বেশি তওবা ইস্তিগফার করো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার জীবনে আমার এমন কোনো দিন যায় নাই যেই দিনে আমি তওবা এবং ইস্তিগফার না করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রত্যেক দিন তওবা করি এবং প্রত্যেক দিন ইস্তিগফার করি। প্রত্যেক দিন কয়বার? 70 বার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত কিছু দান করেছেন, এত কিছু নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমার থেকে আবার উঠিয়েও নিয়ে যেতে পারেন, ছিনিয়েও নিয়ে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদর যুদ্ধে বিজয় লাভ করার ঘোষণা করেছেন যে আমার হাবিব তুমি এর ভিতরে বিজয় লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের সুসংবাদ পাওয়ার পরেও তিনি সিজদায় পড়ে পড়ে কান্নায় অবনত ছিলেন, চোখ দিয়ে পানি ধরধর করে পড়তেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন তার সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু। তিনি বললেন, হে হাবিব, হে আমার বন্ধু, আপনার বন্ধু আপনাকে এই যুদ্ধে বিজয় লাভ করার ঘোষণা দিয়েছেন, আপনি কেন কান্না করতেছেন? আপনার চোখ দিয়ে কেন দরদর করে পানি পড়তেছে? আপনি কেন এত ভয় পাচ্ছেন? আপনাকে তো বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার বন্ধু, শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা ছিনিয়ে নিতে সময় লাগবে না। যদি আমি এখন আনন্দ ফুর্তি করি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভুলে যাই, তাহলে এমনও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে এই বিজয় ছিনিয়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিজয় দান করবেন না। এজন্যই আমি কান্না করতেছি। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দান করেছে, এই নিয়ামতের জন্য অবশ্যই কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুহররমের আলোচনা শুনি, মুহররমের গুরুত্ব ফজিলত সম্পর্কে জানি, কিন্তু মুহররম মাসের ভিতরে এমন একটি দিন রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা দিন রয়েছে
যেই দিনটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, শাস্তি থেকে বিপদমুক্ত করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এই দিনটা তোমাদের সামনে আবার আসবে। তোমরা এই দিনটার ভিতরে যদি আমল করতে পারো তাহলে আমি অসংখ্য অগণিত জাতিকে ক্ষমা করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, সেই দিনটার নাম হলো আশুরা। সেই দিনটার নাম কি? আশুরা। আশুরা আমাদের সামনে এই কয়েকদিন পরে আশুরা আসতেছে। আমাদের ভিতরে একটা ভুল ধারণা রয়েছে, আমরা মনে করি আশুরা আসলেই মনে হয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক কারবালা। সেই ঐতিহাসিক কারবালাকে কেন্দ্র করেই আমরা আশুরাকে অত্যন্ত সম্মান এবং মর্যাদা দিয়ে থাকি। অথচ এই আশুরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালাকে কেন্দ্র করে নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিলেন ততদিন পর্যন্ত কারবালা সংগঠিত হয়নি। হয়েছে কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। তাহলে বোঝা গেল এর পেছনে অন্য কোনো কাহিনী রয়েছে। এর সূচনা কি? এর সূচনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করে ইহুদিদেরকে দেখতেছিলেন তারা রোজা রাখতেছে, তারা একদিনের রোজা রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আজকে ইহুদিরা এই যে বনি ইসরাইল তারা রোজা রাখতেছে, এটা কিসের রোজা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আরজ করলেন যে আল্লাহ রাসূল, বনি ইসরাইল এজন্য রোজা রাখতেছে তারা যেহেতু ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইল মুক্তি পেয়েছিল, বনি ইসরাইল এই দিনটায় মুক্তি পেয়েছিল, এজন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন। সেই রোজার অনুসরণে তার যারা সহযোগী ছিল, তার যারা সাথী ছিল, যারা বনি ইসরাইল, তারা রোজা রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কিরামকে বললেন তোমরাও রোজা রাখো, আমি মূসার অধিক হকদার এবং আমি মূসার অধিক নিকটবর্তী, এজন্য ইহুদিরা যেহেতু রোজা রাখে তোমরাও রোজা রাখো। প্রিয় ভাইরা আমার, এই আশুরার রোজা আপনি যদি রাখেন তাহলে কি ফায়দা, কি ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আশুরার রোজা রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এ ধারণা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের 1 বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন, ওয়াল্লাতী বাদাহু, এবং তোমার 1 বছরের পরবর্তী গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই আশুরার রোজা কয়দিন আদায় করতে হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের জন্য ইসলামকে স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছি এবং তোমাদের জন্য আমি ইসলামকে মনোনীত করেছি। যদি স্বয়ংসম্পূর্ণই হয়ে থাকে তাহলে আমরা ইহুদিদের অনুসরণ কেন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখেন, কি রাখেন? বাঁচিয়ে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমি 9 এবং 10 তারিখ আমি আশুরা রোজা রাখবো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 9 এবং 10 তারিখ এই 2 দিন মিলে আমি আশুরা রোজা রাখবো। তোমরাও আগামী বছর ইনশাআল্লাহ 9 এবং 10 তারিখ রোজা রাখবে, যাতে করে ইহুদিদের সাথে তোমাদের সামঞ্জস্য না হয়, যাতে করে ইহুদিদের সাথে তোমাদের তুলনা না হয়, যাতে করে ইহুদিদের সাথে তোমাদের মিল না হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কিন্তু তিনি ভাগ্য আমাদের খারাপ ছিল,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর তিনি আর দুনিয়ায় বেঁচে ছিলেন না, তিনি আর 2টা রোজা রাখতে পারেননি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ব পর্যন্ত তিনি একটা রোজা রেখেছেন। এই রোজার বিধান হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাকেও ফরজ করেছিলেন, কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজান মাসকে উম্মতের জন্য ফরজ করে দিলেন, ঠিক সেই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজিয়াত চলে আসার কারণে একটা ফরজ চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন এটাকে তোমরা ফরজ হিসেবে ধরবে না, বরং এটা আমার সুন্নাত অথবা মুস্তাহাব হিসেবে তোমরা যদি চাও এটাকে গ্রহণ করতে পারো, যদি না চাও তাহলে রোজা না রাখলেও তোমাদের ফরজ তরকের কোনো গুনাহ হবে না। তবে যদি রোজা রাখো তাহলে শুনে রাখো, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বাদাহু, যদি আশুরার রোজা রাখো তাহলে শুনে রাখো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পূর্বের এবং 1 বছর পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। প্রিয় ভাইয়েরা আমার, আশুরার দিন আসতেছে, আমাদের অনেক অন্যায় কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়। রাস্তার ভিতরে তাজিয়া মিছিল, পিপাসার পানি পান করানো হয়, বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করা হয়, বেদাত কাজ করা হয়, শিরকপূর্ণ কাজ করা হয়। সেখানে আমাদের মুসলমান ভাইয়েরাও অংশগ্রহণ করে। শুনে রাখো মুসলমান, যদি সেই দিন সেই তাজিয়ার মিছিলে তুমি মুসলমান হয়ে যদি অংশগ্রহণ করো তাহলে শুনে রাখো তোমার ইমানের ভিতরে কমতি চলে আসবে, এমনকি তোমার জীবনের যত আমল করেছো সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে, তোমার আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমান হিসেবে আমরা সেখানে না গিয়ে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হব, আমরা এর বিরুদ্ধে কথা বলবো। আমাদের দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যেন আমরা বেদাতের মধ্যে লিপ্ত না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত দিনে ভালোভাবে আমল করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো বর্জনীয় সেই কাজগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।